নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হয়েছে আমি বেথুয়া শাক দেখাবো। তো এর আগেও আমি বেথুয়া শাক দেখিয়েছি আলু দিয়ে। তো এখন আমি এটা দেখাবো প্লেন প্লেন বেথুয়া শাক বানাবো। তো বেথুয়া শাক আমি ধুয়ে আর কেটে এই কড়াইতে বসিয়ে দিয়েছি। আগে শাকটা আমি একটু সিদ্ধ করে নেবো, ভাপিয়ে নেবো, তারপর আমি শাক বানাবো। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, শাক অনেক কমে এসছে, অনেক জলও বেরিয়েছে। তো আর একটু জল বেরিয়ে যাক, এর মধ্যে শুকিয়ে যাক, তারপর আমি ফোড়ন দেবো। কত অনায়াসে হয়ে যায়, কিন্তু খেতেও অনেক সুন্দর। আর শীতকালে তো অবশ্যই খাওয়া দরকার এই শাক। আর একটু জল মরে যাক, শুকিয়ে যাক। দেখুন বন্ধুরা, শাক সিদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। তো এবার আমি শাকটা নামিয়ে নেবো, নিয়ে ফোড়ন দেবো। বন্ধুরা, এবার কড়াইতে তেল দেবো। তেলটা একটু বেশি লাগবে। তেলটা একটু গরম হোক। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন। দিয়ে দেবো রসুনের কুচি। সব একটু ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো শাক। কাঁচা লঙ্কা দেবো। এবার দিয়ে দেবো নুন, স্বাদ অনুসারে নুন দেবো। চিকেন হবে, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে বেতুয়া শাক ভাজা। তো বেতুয়া শাকের আলু দিয়েও বেতুয়া শাক বানানো যায়, আমি দেখিয়েছি আপনাদের। আর বেতুয়া শাকের টক বানানো যায়, তো ওটাও আমি একসময় দেখাবো। বেতুয়া শাক দিয়ে টক বানানো যায়, ওটা আমি দেখাবো কোনো এক সময়। তো আপাতত এটা হয়ে গেছে, আমি সার্ভিং বলে ঢেলে দেবো। আর গরম গরম পরিবেশন করতে হবে এবার। তো বন্ধুরা, আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তাই এবার আমি সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে বেথুয়া শাকের ভাজি কারি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে, গরম ভাতে খুব ভালো লাগে। তো এখনকার মতন আমার রেসিপি আমি স্টপ করলাম। নমস্কার, টাটা।